নমস্কার। অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে গেল। এবার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের যে নাম কাটা যাবে ভোটার লিস্ট থেকে, তারা যে বাদ পড়ে যাবে, এই নিয়ে আগাম উল্লাসে কান পাতার জো নেই। অবিকল একই জিনিস হয়েছিল আসামে, সেখানে প্রবল উল্লাসের পর কি হয়েছিল আপনারা তো জানেনই। তো এই হাওয়াটা আজকের নয়, এইটা অনেক অনেক দিন ধরে তৈরি করা হচ্ছে। এই কিছুদিন আগে যখন বাঙালিরা ঠ্যাঙানি খাচ্ছিল বা পশ্চিমবঙ্গের বাইরে সর্বত্র, দিল্লি থেকে মহারাষ্ট্র, উড়িষ্যা সর্বত্র এখনও খাচ্ছে, কিন্তু এখন আর হইচইতে তেমন নেই। এখনও বাংলাদেশের জেলে অন্তত 6 জন বন্দি। কিন্তু হইচইটা যখন হচ্ছিল তখন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার এবিপি আনন্দর স্টুডিওতে দাঁড়িয়ে আকারে ইঙ্গিতে বলেছিলেন যে নানা অপরিচিত মুখে ছেয়ে যাচ্ছে এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। ইঙ্গিতটা ছিল ওই অনুপ্রবেশকারীদের দিকে, তথাকথিত অনুপ্রবেশকারীতে নাকি পশ্চিমবঙ্গ ছেয়ে যাচ্ছে। ওই একই জিনিসটাকে দুদিন আগে রিপাবলিক টিভির অতটা পরিশীলিত নয় এরকম এক সঞ্চালিকা, অবশ্য তাকে সঞ্চালিকা না সংঘচালিকা কি বলা যায় এ নিয়ে প্রশ্ন করা যেতে পারে, তিনি খুব সরাসরি প্রকাশ করলেন যে দেখছেন নতুন মুখ এসেছে, নতুন মুখ পাড়ায় হঠাৎ বিড়ির দোকান দিয়েছে, চায়ের দোকান দিয়েছে, সন্দেহ করুন। তাই এদেরকে বলতে ইচ্ছে করে যে নতুন মুখরা স্বাদ করে কেউ চায়ের দোকান দেয় না। কোভিডের সময় অনেকের কাজকর্ম গেছিল, তারা নতুন চায়ের দোকান অন্যান্য দোকান দিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছে। এরা তাদেরও উচ্ছেদ করতে চান এবং ঈশ্বর না করুন এরা যখন নতুন পাড়ায় গিয়ে বাড়ি টাড়ি কিনবেন বা কিছু একটা করবেন তখন যেন এদের লোকে সন্দেহ না করে। তো এই যে গোবরগুলি, এগুলি দীর্ঘদিন ধরে প্রসব করা হচ্ছে এবং একজন তথাকথিত ততটা উচ্চমানের নন সঞ্চালিকা এবং তথাকথিত উচ্চমানের লেখিকা একই গোবর প্রসব করে চলেছেন এবং হাস্যকরভাবে নিজেদের হিন্দুত্ববাদী এজেন্ডার একটা জায়গাতে একটা খুব নিম্ন সারিতে নামিয়ে এনেছেন। ওই একই বক্তব্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নাগাড়ে পেশ করে চলেছেন। রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে তিনি যা পরিসংখ্যান দিচ্ছেন সে আজগুবি সংখ্যার তো কোনো শেষ নেই। অত রোহিঙ্গা পৃথিবীতে এখনো নেই, এখনো পর্যন্ত জন্মেছে কিনা সন্দেহ আছে, সেটা উনি নিয়মিতভাবে পেশ করে চলেছেন প্রকাশ্যে। কিন্তু এবিপি আনন্দের কর্নেল সুমন দে কিংবা রিপাবলিকের মেজর ময়ূখ রঞ্জন এই সংখ্যা নিয়ে একে চ্যালেঞ্জ করা তো দূরস্থান, ঘুরিয়ে পেঁচিয়ে ওই একই কথা বলে চলেছে, একই ধুয়ো তুলে চলেছে। মালিককে কি করে ওরা প্রশ্ন করবে, যাদের নুন খায় তাদেরকে কি করে প্রশ্ন করবে, সেটা করা সম্ভব না। এর উদ্দেশ্য একটাই, যেটা শুভেন্দু খুব গোদাদাকে বলেছেন, তার যে লক্ষ্য সেটা একটু গোদা ধরনের অডিয়েন্স, আর এরা সূক্ষ্মভাবে ভদ্রলোকদের মধ্যেই একই কথা প্রচার করে চলেছে। প্রচারটা কি নিয়ে না, প্রথমে এসআইআর, তারপরে এনআরসির জন্য ক্রমে ধুয়ো তোলা হবে এবং কিছু কিছু আত্মঘাতী বাঙালি আছে, চিরকালই থাকে এবং এখনও আছে, সেটা আমরা জানি, যারা এই ধুয়ো শুনে হই হই করে দু হাত তুলে নাচছে, যেরকম নেচেছিল আসামে। তারপর তাদের কি হলো সে তো আপনারা জানেন। তো কথাটা হচ্ছে এইটা হচ্ছে ওদের প্রচার, কিন্তু এইটা থেকে বোঝা যায় না যে এসআইআর হলে ঠিক কি হতে চলেছে। তো সেইটা আমরা একটু কংক্রিটভাবে, একটু বস্তুনিষ্ঠভাবে এখানে দেখি যে এসআইআর হলে ঠিক কী কী হতে পারে। আমি জানি না ঠিক কী কী হতে পারে, যা যা আন্দাজ করা যাচ্ছে সেগুলোই শুধু বলবো। তো এক হচ্ছে, খুব গোদা চোখে দেখা যায় যে পশ্চিমবঙ্গে প্রচুর ইউপি বিহারের মানুষ এসে বসবাস করছেন এবং আন্দাজ করা যায় তাদের নিজেদের রাজ্যের সঙ্গেও নানা কারণে থাকতে হলে যা হয়, রাজনৈতিক কারণ থাকতে পারে, অরাজনৈতিক কারণ থাকতে পারে, তাদের বাংলাতেও ভোটার লিস্টে নাম তোলা আছে। তো বিহারের ভোট যেহেতু আগে এবং বিহারের অধিবাসীদের সংখ্যা যেহেতু এর মধ্যে সব থেকে বেশি, তো বিহারের ভোট যেহেতু কয়েকদিনের মধ্যে হতে চলেছে, তাই জমি বাড়ি সম্পত্তি দখল হয়ে যাবে, ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে। এর ভয়ে অনেকেই নিজেকে বিহারের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে ভোটার লিস্ট বিহারের এসআইআরে আগে তুলিয়েছেন। এটা হয়েছে, এটা ভয়ে হোক ভক্তিতে হোক নানাভাবে হয়। তো যদি এসআইআর ঠিকঠাকভাবে হয় তাহলে তাদের নাম বাদ চলে যাবার কথা। তো বিহারের সঙ্গে এর মধ্যে যুক্ত করুন উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ডকে। তো এইটা হচ্ছে বাইরের যে সমস্ত অধিবাসী, বাইরের রাজ্যের যারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম ছিল সত্যিকারের ডুপ্লিকেট যাদের কথা বলা যায়, তাদের নাম বাদ যাবার একটা সম্ভাবনা আছে যদি এসআইআর ঠিকঠাক করে করা হয়। তো দ্বিতীয় সমস্যাটা বাইরের লোকের না, পশ্চিমবঙ্গের নিজেদের লোকের। তো বিরাট যে সমস্যা হতে চলেছে এবং সেটা এখনই দেখা যাচ্ছে, সেটা হলো পূর্ববঙ্গ থেকে আগত হিন্দুদের এবং যারা অনেকটাই নিম্ন বর্ণের হিন্দু। তো মতুয়াদের মধ্যে এখনই আলোড়ন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা এমনি এমনি নয়। অসীম সরকার যে চিৎকার করছেন সেটা এমনি এমনি নয়, অনেকেই তার মধ্যে নানা রকম ছক খুঁজে পাচ্ছেন যে অমুক তাকে বলাচ্ছে তমুক তাকে বলাচ্ছে, তা আসলে নয়।
এক্ষুনি না বললে তিনি বিপদটা দেখতে পাচ্ছেন, এক্ষুনি না বললে পাবলিক তাকে ছুঁড়ে ফেলবে, ঠ্যাঙানিও দিতে পারে, এই সমস্ত ভয়টাই আছে। তো কারণটা কি? কারণ মতুয়াদের এসআইআর এর সঙ্গে সঙ্গে তাদেরকে সিএএ এর চক্করে ফেলে বিজেপি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেটা তাদেরই বিরুদ্ধে যেতে চলেছে। তো কথাটা কি না, তাদেরকে টোপ দেখানো হয়েছিল যে সিএএ তে সবাই নাগরিকত্ব পেয়ে যাবে, এবং তারা যারা ইতিমধ্যেই নাগরিক তাদের আবার নাগরিকত্ব পাওয়ার দরকারটা কি সেটা আমার মাথায় ঢোকেনি, কিন্তু এরকম একটা টোপ দেখানো হয়েছিল এবং সেটা অনেকেই খেয়েছিলেন। তারপর এসআইআর আসতে তারপর তারা ব্যাপারটা কি হতে চলেছে বুঝতে পেরেছেন। প্রথমে নাম বাদ যাবে, তারপর আবেদন করে নাগরিক হতে হবে, তারপর আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে, ফলে প্রথমে বাদ। এইটা নিয়ে অসন্তোষ প্রবল। যারা এতদিন ভোট দিচ্ছিলেন, দিব্যি নাগরিক ছিলেন, খাচ্ছিল তাঁত বুনে, কেন হঠাৎ ওটা করতে যাবেন, এমনি নানা লোকে নানা প্রশ্ন করেছেন। কিন্তু একরকম করে যে একটা মুসলমান বিদ্বেষ আছে, সংখ্যালঘু বিদ্বেষ আছে, সেটাতে হাওয়া লাগিয়ে মতুয়াদের মধ্যে, নিম্নবর্ণের মানুষের মধ্যে একটা তীব্র প্রভাব বিস্তার করা গিয়েছিল। সেজন্য ওই এলাকায় বিধায়করাও আছেন, এর মধ্যে একটা বড় ভোট ব্যাংক বিজেপির আছে। তো এইবার বিপদ বুঝে অসীম সরকাররা দেখছেন এখন কেস বেগতিক, ফলে এখন একটু চেঁচামেচি করছেন, কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ বল গড়িয়ে গেছে। এসআইআর যদি ঠিকঠাক হয় এবং সিএ আইনটা যেহেতু আছে, এটা যদি ঠিকঠাকভাবে পালন করা হয়, তাহলে প্রচুর মতুয়া, প্রচুর নিম্নবর্ণের হিন্দুর নাম বাদ যাবেই। এবং যারা সিএএ নিয়ে নেচেছেন, আগেই যেটা বললাম, প্রত্যেককে বলা হবে যা ভোটার লিস্টে নাম পাম পরে ওসব ভুলে যান। এটা আশঙ্কা করা যাচ্ছে যে আগে নাগরিক হয়ে আসুন, সিএএ নিয়ে আগে অ্যাপ্লাই করুন, তাতে কি হবে কেউ জানে না। যদি নাগরিক হতে পারেন তাহলে তবে তো ভোট। তো এই যে এই দুটোতেই বিজেপির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা। বহিরাগত অর্থাৎ বিহার বা ইউপির লোকজনের ভোট, উড়িষ্যারও ভোট যদি চলে যায়, সেটা মূলত বিজেপির ভোট ব্যাংক। এবং তার মতুয়াদের মধ্যেও বিজেপির প্রভাব বিপুল, যেটা আগেই বললাম যে ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে বিজেপি বিধায়ক ইত্যাদি হয়েছেন, এমনকি সাংসদও হয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে যে বিজেপির ক্ষতি হবে বলে এখানে খুব আনন্দ পাওয়ার কিচ্ছু নেই, দুহাত তুলে নাচার কিচ্ছু নেই। মতুয়ারা বাঙালি, বিলক্ষণ বাঙালি, এই জমিতে তাদের বসবাস করার অধিকার আছে। তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণে হোক, বিদ্বেষবশত হোক, বা তাদের মস্তিষ্কের কোনো সমস্যা, বুদ্ধিজনিত কোনো সমস্যার কারণেই হোক, অনেকেই তো সাময়িকভাবে বুদ্ধিভ্রংশ হন, যে কোনো কারণেই হোক, তারা এটা বুঝেছিলেন, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং বুঝেছিলেন। কিন্তু ভুল বোঝার জন্য কারো শাস্তি হবার কথা নয়। যারা ভুল বুঝিয়েছিলেন শাস্তি তাদের হওয়া উচিত, যারা ভুল বুঝেছিলেন তাদের নয়। মতুয়ারা যদি ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যায়, সেটা তারা যাদেরই ভোটার হন, সেটা বাঙালির পক্ষে আশু বিপদ সংকেত। তবে কথা হচ্ছে যে এখানে রাজনীতি একটা আছেই, যে বিজেপির শুধু ক্ষতি হবে। বিজেপির অঙ্ক তো এত সোজা নয় যে বিজেপি আমাদের ক্ষতি হবে, তারপরেও তারা জেনে শুনে ক্ষতি হলে হোক, যা হবে হোক, আমরা এখন আদর্শগত কারণে এসআইআর সিএএ করছি। বিজেপি এত দুধের শিশু না, তাদের একটা অঙ্ক আছে, তারা এত সহজে ছেড়ে দেবে না, আত্মঘাতী গোল দেবার জন্য তারা নামেনি। ফলে তাদের একটা নির্দিষ্ট ছক আছে যে মতুয়া ভোট কিছুটা পরিমাণে হাতছাড়া হলেও তারা কি করতে চলেছে। তো একটা তথ্য পাওয়া যাচ্ছে এই নিয়ে, এখনো পর্যন্ত নিখুঁত কিনা জানি না, কারণ বিহারে এসআইআর সংক্রান্ত তথ্য এটা, সে সম্পর্কিত তথ্য নিখুঁতভাবে পাওয়া যাচ্ছে না। যেটা একটু কানাঘুষোয় আড়ালে আড্ডালে শোনা যাচ্ছে বলে আবার বলছি, ফলে যাচাই করার দরকার আছে, যাচাই করে দেখবেন, আমিও দেখবো। কিন্তু যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত, যে বিহারে এসআইআর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মহিলা ভোটাররা। শুনতে পাচ্ছি যে প্রতি 1000 পুরুষ ভোটারের প্রেক্ষিতে মহিলা ভোটারের সংখ্যা 900-র নিচে নেমে এসেছে। তো এটা পরিকল্পিত বলে সন্দেহ করা যায়, এটা সত্যি নাও হতে পারে, কিন্তু হোক বা না হোক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এইটা হবার সম্ভাবনা প্রবল। এবং এদের মধ্যে একটু নিম্ন বর্ণের দলিত বা মুসলমান মহিলাদের থাকার সংখ্যা অত্যন্ত বেশি। তো এটা হতেই পারে বিজেপির ছক, এটা হতেই পারে যে বাংলাতেও সব থেকে বেশি বাদ যাবেন কিন্তু মহিলা ভোটাররা এবং নিম্নবর্গের মানুষরা। তো এইটা কেন না, এইটা হলে আমি আশঙ্কা করছি, আশঙ্কার কথা যে এইটা কেন, তার একটা যথেষ্ট কংক্রিট কারণও আছে, যে সবার তো নিম্নবর্ণের মানুষদের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে, সমস্ত ডকুমেন্ট নথিপত্র সাজিয়ে গুছিয়ে রাখার তো প্রবণতা তেমন নেই। ফলে তাদের বাদ যাওয়ার সম্ভাবনা বেশি, নিম্নবর্ণের পুরুষদের থেকেও বেশি। ফলে সংখ্যাটা অনেকটা নিচে নেমে আসতে পারে, এবং তার ফলে যেটা হবে, তৃণমূল কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ আমরা সবাই জানি যে তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে মহিলারা, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির কারণে
তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে নিচের তলার লোকজন, যারা নানা রকম সামাজিক সুবিধা পেয়ে তাদেরকে ভোট দেয়, এবং সে নিয়ে রাস্তাঘাটে প্রচুর ভদ্রলোকদের মধ্যে তীব্র বিতর্ক শুনতে পাবেন যে ভাতা দিয়ে ভোট কিনে ফেলা হচ্ছে ইত্যাদি। তো যারা উচ্চবর্ণের লোক সরকারি চাকরি করেন তারা আবার মহার্ঘ ভাতার জন্য খুব আন্দোলন করেন, তখন মনে পড়ে না যে ভাতাটা ভিক্ষে, কিন্তু গরিব লোকেদের ক্ষেত্রে মনে পড়ে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কথাটা হলো যে মহিলাদের এবং নিচের তলার মহিলা এবং যারা নিম্নবর্ণের মানুষ তাদের কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা বেশি। তো তখন হয়তো আবার রাস্তায় শুনতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেয়েদের নানা ভাতা দিয়ে ভোট কিনতে চেয়েছিল, সেগুলো বাদ চলে গেল। ভদ্রলোকেরা হয়তো খুব উল্লাস প্রকাশ করবেন, নিজেদের বাঁশ হচ্ছে সেদিকে নজর না দিয়ে, তো শুনতেও পেতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এটার কিন্তু আশঙ্কা প্রবল। তো আমাদের বন্ধু অরূপ শঙ্কর মৈত্র ফেসবুকে লিখেছেন যে এইটা যদি হয় তাহলে আশা করছেন উনি যে এবিপি আনন্দে কর্নেল সুমন্দে আলোচনা করবেন যে কেন এরা বাদ গেল। সেখানে যারা প্রগতিশীল লোকজন এসে, প্রগতিশীল ভদ্রলোকেরা এসে ব্যাখ্যা করবেন যে যারা বাদ গেছে তারা কিন্তু আসলে ফলস ভোটার, এসেছিল ওপার থেকে, সেই কারণে বাদ গেছে, মহিলা বলে বাদ দেয়নি। কেউ কেউ অন্যান্য ব্যাখ্যা দেবেন যে মহিলারা পুরুষদের থেকে হয়তো বেশি মারা যায় ইত্যাদি ইত্যাদি, সেই জন্য বেশি বাদ গেছে। যদিও স্ট্যাটিস্টিক্স বলছে যে মহিলাদের বেঁচে থাকার সম্ভাবনা, যেটাকে আমরা এক্সপেকটেশন বলি, সেটা পুরুষদের থেকে সারা পৃথিবীতেই বেশি। তো সেটা একটা ইন্টারেস্টিং আলোচ্য বিষয়, সেটা নিয়ে পরে অন্য একদিন আলোচনা করা যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে ভোট ব্যাংক যারই যাক, তৃণমূলেরই যাক ভোট বা বিজেপিরই যাক, এখানে ইউপি বিহারের কথাটা নিয়ে কথা হচ্ছে না, কিন্তু বাকি যা ভোট বাদ যাবে সেগুলো কিন্তু খুব পরিষ্কারভাবেই বাঙালির। তো বাঙালির ভোট যদি বাদ যায় সেটা কিন্তু বাঙালির পক্ষে অশনি সংকেত। তৃণমূলের ভোট বাদ যাবে বলে প্রগতিশীলরা আনন্দ করছেন, আর বিজেপির ভোট বাদ যাবে বলে তৃণমূলের লোকেরা আনন্দ করছেন, এটা কোনো কাজের কথা নয়। যেদিকেই ভোট যাক, বাঙালির ভোট বাদ গেলে, বাঙালির ন্যায্য ভোট বাদ গেলে সে নিয়ে প্রতিবাদ গড়ে তোলা উচিত। কারণ এরকম একটা বিপর্যয় আমরা দেখেছিলাম, যখন এক পক্ষ আরেক পক্ষের ক্ষতি হচ্ছে এইভাবে খুব আনন্দ করেছিল। সেটা হচ্ছে দেশভাগের সময়। তখন হিন্দুরা চেয়েছিল যে একটা হিন্দু রাষ্ট্র হোক, তাতে মুসলমানদের বাস হবে, হিন্দু রাষ্ট্র বা হিন্দুদের জন্য রাষ্ট্র, যাই হোক। উল্টো দিকে মুসলমানরাও চেয়েছিল যে মুসলমানদের জন্য একটা ব্যাপার হোক, তাহলে খুব আনন্দ হবে। তারপর দেখা গেল দুদিকের লোকজনই বাঁশ কেচেন। 52 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে শুরু হয়ে গেল একটা ভাষা আন্দোলন, করতে হলো, বহু লোক প্রাণ দিলেন, রক্ত ঝরাতে হলো। আর এদিকে উদ্বাস্তু হয়ে এসেছিলেন 47 থেকে গাদা মানুষ, সেই উদ্বাস্তু হবার স্রোত এখনো কমেনি। ফলে নিজেদের বাঁশ নিজেরা খেয়েছিলেন, খুব সংকীর্ণ দৃষ্টিতে, অন্যদের ক্ষতি হবে এতে আনন্দ প্রকাশ করে। তো সেই ফাঁদে এই মুহূর্তে পা দেবার কোনো জায়গা নেই। অন্যের, বিজেপির ক্ষতি হোক, তৃণমূলের ক্ষতি হোক, এতে আনন্দের কিছু নেই। কারণ বাদ গেলে বাঙালি যাবে, বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। এই আওয়াজটা কিন্তু তোলা দরকার। কীভাবে তোলা হবে আমি জানি না, কিন্তু এই যেটা বললাম এগুলো হবার আশঙ্কা প্রবল। সত্যি মিথ্যা এখনও জানি না, কোনটা হতে চলেছে জানি না, কিন্তু এই আশঙ্কাগুলো আছে। এই আশঙ্কাগুলো যদি সামনে আসে, তার বিরুদ্ধে সচেতন আপামর বাঙালির আওয়াজ তোলা দরকার। তো এইটা যারা এই অনুষ্ঠান শুনলেন, আওয়াজ তুলুন। যারা এই ভিডিও দেখলেন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গুরু চণ্ডালীর সাইটে আসুন, মতামত দিন। আমাদের সমস্যার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের একটা সমস্যার উঠুক মানুষের পক্ষ থেকে। তো এইটুকুই আজকে। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে আবারও, যেটা বলছি, রোজ আসতে পারবো না, কিন্তু নিয়মিতভাবেই আসবো। ততদিন সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।